এই দুইটা বিষয় আমি আপনাদের তুলে ধরেছি। পাশাপাশি এই প্রচারটা হইলে ইনকামটা হবে, যেটা আপনাদের সাজ্জাদ ফাউন্ডেশনেরই যাবে। এই ছিল আলোচ্য বিষয়। তো আজ আর না, যদি আপনারা কেউ রাজি থাকেন সদস্য হতে পারেন, যদি রাজি নাও থাকেন আমাকে একটু সহযোগিতা করবেন। যে আমি যেহেতু এখানে বসবাস করতেছি, সংগঠনটা এখানেই চালাই। যদি আপনারা সহযোগিতা না করেন, আমি যেহেতু উদ্যোগ নিছি 200 লোক ম্যানেজ করবো, ইনশাল্লাহ করে ছাড়বো। যদি আমার পাশের এলাকায় যেতে হয়, নিজের গ্রামে যেতে হয়, তাও যাবো। আমি চাই যেহেতু এখান থেকে সংগঠনটা শুরু, কাজটা এখানেই আগে হোক, আস্তে আস্তে ভালো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, অফিসিয়াল নাম্বার, ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল মানে পেজ, অফিসের অ্যাড্রেস A to Z সব আপনাদের সামনে পেশ করবো। এখানে আছে ডাটাবেজে, সবই আপনারা এখান থেকে লিখে নেবেন, টুকে নেবেন, সেভ করে নেবেন। চাইলে আজকে রাত্রে আমাদের 9টায় ডোনারদের নিয়ে যারা আছে, এদের প্রত্যেক সপ্তাহে শুক্রবারে একটা মিটিং আমরা রাখি। যে খুশি ফ্রি সে আসবে, বাকিরা না আসলো, মানে সাপ্তাহিক কি কর্মকাণ্ড আমরা করলাম এটা পেশ করা। এই স্ক্যানার যেটা দিবেন ফেসবুক, ইউটিউব, এটার পাশাপাশি যদি আপনি হোয়াটসঅ্যাপে একটা স্ক্যানার দিয়ে দিতেন তাহলে আপনার সুন্দর হইতো, আমরা সবাই যোগাযোগটা করা সহজ হতো আমাদের জন্য। আমি আপনাকে বলি, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ থাকে, সবাই যোগাযোগ করে। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে এবং ওটার স্ক্যানারটা এখানে নাই। ঢুকাই রাখছি। আচ্ছা আচ্ছা। সাজ্জাদ ফাউন্ডেশন নামে আমার হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, সেখানে সবাই আছে, যারা সদস্য স্বেচ্ছায় হয় তাদেরকে আমি ওখানে দিয়ে দিই। কিন্তু কেউ সদস্য থাকতে চায় না বা এই কাজে পছন্দ করে না, তাকে যদি আমি ওখানে রাখি সে নেগেটিভ কথা বলে, বিভিন্ন সে রাজনৈতিক কর্মকাণ্ড ছবি ছেড়ে দেয়, তার ব্যক্তিগত ছবি ওখানে ছেড়ে দেয়। তখন কি হয়, বাকি জন যারা আছে বিরক্ত হয়ে বের হয়ে চলে যায়। এই জন্য আমি ওখানে তাদেরকে ঢুকাতে চাচ্ছি যে দায়িত্বশীল, যে সংগঠনের নিয়ম মেনে চলবে। আমাদের নিয়ম যে সংগঠন করতে হলে এই রিকোয়ারমেন্ট গুলো আপনাকে মেনে চলতে হবে। আচ্ছা আচ্ছা। আপনার একটা আইডি কার্ড থাকবে, আপনি এই সংগঠনে আইছেন, আপনার সামাজিক নিরাপত্তা, এলাকায় কেউ হেউ প্রতিপন্ন করবে, আমি আপনার পাশে যেতে দাঁড়াবো, কিন্তু আপনার সৎ হতে হবে। এখন সাপোজ আমার আন্ডারে সংগঠন করলেন, আপনি অবৈধ কাজে লিপ্ত থাকলেন, বদনামটা আমার সংগঠনে যাবে না? এটা অবশ্যই বদনাম হবে। এটা কিন্তু আমি মানব না। এটাও হবে না। বুঝতে পারছেন? জি। আমি জাস্ট যেহেতু খাওয়া রেখে দিয়ে কথা বলা অতটা বেশি ভালো দেখায় না, প্লাস উচিত না, এজন্য আমি কত ইলাবলে আলোচনা হয়ে গেলাম। হ্যাঁ, পরিচয়টা আপনি করাই দেন, আপনি সভাপতি সাহেব, আপনি কথা বলে দ্রুত, মুরব্বী আছে, মুরব্বীদের একটা দোয়া করে আমরা খাওয়া দাওয়া করে নিই, কারণ অনেক লেটই হয়েছে, মূলত দুপুরে লাঞ্চের টাইম চলে গেছে বলা যায়। এটা আসলে বেদবিতে হয়। আপনি 1 মিনিট 2 মিনিটে শেষ করে মুরব্বীদের দোয়া করে ছেড়ে দেন। আপনি রাখেন, আপনি 1 মিনিট কথা বলে শেষ করে দিন। সংশোধন থাকলে বা প্রতিষ্ঠানটা শুনলাম, খুব ভালোই লাগলো, অনেকে অভিভূত হলো। আস্তে আস্তে সবই হয়, কিন্তু প্রতিষ্ঠানটা যদি আগে যায় সবার উন্নত হবে। কিন্তু গঠনতন্ত্র যদি থাকে খুব সবচেয়ে ভালো হয়, গঠনতন্ত্রের উপরে কাজ উপযুক্ত, এভাবে আগালে সবার জন্য ভালো হয়। তাহলে সবার আগে দোয়া রইলো, সবাই ভালো থাকে। ঠিক আছে, কাজটা কিভাবে আগে বাড়ানো যায়, কিভাবে আপনারা গঠনতন্ত্রের কথা বলেছেন। গঠনতন্ত্র একটা খসড়া আমি নিজের থেকে লিখেছি, আমাদের নির্বাচন পদ্ধতি কেমন হবে, সিলেক্ট করা, পরিচালনা পর্ষদ কেমন হবে, একটু যেটা আমার অফিসে সেটা হয়েছে। আমি ব্যক্তিগত ল্যাপটপ নিয়ে এখানে আসছি, তো অফিসিয়াল ভাবে ডকুমেন্ট গুলো অফিসে রয়েছে। সভাপতি বিভাগের সাথে আপনারা যে দেখতে পান, এখানে আমি যে এককালীন আমাদের যে কাজ গণতন্ত্রের, সাজ্জাদ ফাউন্ডেশন একটি সেবামূলক অরাজনৈতিক সংগঠন। এখানে এককালীন যে কাজ দেখেন আমি সেটা দিয়েছি। এখানে এককালীন যে কাজ দেখেন, এতিম অসহায় দুস্থদের মাঝে প্রতি বছর 28 অথবা 29শে রমজান ঈদ বাজার বিতরণ করা হয়, যেটা এককালীন আমাদের। আমি আপনাদেরকে বলেছি চলমান কাজগুলো আমাদের কি কি, সেই পয়েন্টগুলো এখানে আমি লিখেছি। যে কথাগুলো আমি এখানে বললাম
তার মানে 2-3টা পয়েন্ট আমি এখানে বলেছি, বাকিগুলো এখানে আছে যে আলোচনা সংক্ষেপে করার জন্য। এখানে আমি একটা পয়েন্ট রাখছি, ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা সপ্তাহে একদিন ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে যে আমরা পণ্য বিতরণ করবো, যার যা প্রয়োজন নিয়ে আসবো যার যার এলাকা থেকে, সেটা সব কথাগুলো আমি জাস্ট সংক্ষেপে 1-2 কথাই এখানে বলে দিয়েছি। ব্যাখ্যাটা এখানে রয়েছে গঠনতন্ত্রে। দেন আমি আমাদের এখানে যারা দান করবে, আমরা যে কেউ চাইলেই কিন্তু আমরা দান নিব না। দান করতে হইলে আগে তাকে কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। সে যে টাকা দিচ্ছে তার কনফার্মেশন সে করে দেবে, হ্যাঁ আমার টাকাটা সঠিকভাবে অ্যাকাউন্টে জমা হয়েছে বা এটা গ্রুপে উল্লেখ করা হয়েছে, এইটা তাকে ইনশিওর করে দিতে হবে। সে আমার গোপনে দিল পকেটে, আমি পকেটে নিজে বাড়ির বাজার করলাম, এরকম হবে না। সে দিয়েছে, আমি ওইটা গ্রুপে দিছি কিনা এবং সেটা উল্লেখ আছে কিনা এবং সে স্যাটিসফাই কিনা, যে অ্যামাউন্টটা দিয়েছে ওই অ্যামাউন্টটাই উল্লেখ করেছি কিনা, এটা কনফার্ম করে যদি সে দেয় তাহলে তার টাকাটা নেওয়া হবে। আর আমরা এনকারেজ করবো যারা সরাসরি ব্যাংকে জমা দেওয়ার জন্য অথবা বিকাশে ক্যাশটা না দেওয়ার জন্য। যদি কেউ ক্যাশ দেয়, অফিসে কোনো মানি রিসিট কোনো কিছু না, সবাই জানবে লেজার বুক একমাত্র ওনার আওতাধীন থাকবে, আর আমায় সেখানে লিখতে পারবো, অন্য কারোর লেখা থাকলে হবে না। লেখার পরে ওইটার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে গ্রুপে দেওয়া হয়েছে কিনা এবং ওই টাকাটা যে আমার অ্যাকাউন্টে জমা পড়ছে বা ব্যাংকে, সেই রিসিপ্টটা আবার গ্রুপে দেওয়া হয়েছে কিনা, এটা ইনশিওর করা হবে। বুঝতে পারছেন? তাহলে এই টাকাটা আমি তার কাছ থেকে নেবো, আদারে জমা দেওয়ার দরকার নেই। আগে তার দেওয়াটা ইনশিওর করতে হবে যে স্বচ্ছতা আছে কিনা, তার কাছ থেকে নেওয়াটা আমার স্বচ্ছতা আছে কিনা, তাহলে সংগঠনটা স্বচ্ছতার সাথে চলবে। কারণ নিয়ে আমি পকেটে রাখলাম না ব্যাংকে দিলাম, এটা তো নিশ্চিত হতে হবে আগে। কারণ আপনারা তো এই কিন্তু শুনলেন, ইমপ্লিমেন্ট কেমন করলাম সেটা তো আপনারা তো ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না, কিন্তু যে দিবে তাকে এটা কনফার্ম হতে হবে। চাইলে আপনারা গোপনে আমাকে পরীক্ষা করতে পারেন বিভিন্ন মাধ্যম দিয়ে, না দিও বা দিও, প্রয়োজনে বললেন যে ভাই আপনাকে পরীক্ষার জন্য দিয়েছিলাম, আসলে আমি এটা দেবো না, কারণ আমরা লাইভে যে এটা এভাবে প্রচার করবো প্রয়োজনে। দিলে যে সেটা একেবারে ফিক্স হয়ে গেছে এমন না, যাচাই করার জন্য। কারণ কেউ যদি মুখ বেছে খাচ্ছে কিনা বা বাটপারি করে খাচ্ছে কিনা, এটাও কিন্তু আমাদের দায়িত্ব পাশাপাশি, তাই না? আর আমি সেটা করব কেউ দায়িত্বে গেলে, অতএব আপনারাও করবেন। কারণ আমি যেখানে যাই করি না কেন, হঠাৎ হঠাৎ আমি যাই, যে কাজে যেখানে যাই দিই না কেন, উদ্ধার উদ্ধার এমন টাইমে যাই কাউকে জানাই না যে ওই কাজটা ওই দিনে ওই পর্যন্ত গেছে কিনা। শুনি কি অবস্থা, কাজের কত দূর, কি অগ্রগতি, শুনে একদিন যাই দেখে আসি, কারোর সাথে দেখা দিই না যে আমি ওইখানে গেছি। তারপর আপনি একটা পাইছেন, আমি ঝিনাইদা গেছিলাম যেটা। এই হলো এখানে আমার। তারপরে ডোনেশনের শর্ত দিছি, শাহজালাল ফাউন্ডেশনের ডোনেশনের মাধ্যম কি, কোন কোন মাধ্যমে আপনি দিবেন, কোন বিকাশ নাম্বার সেটা উল্লেখ ওয়েবসাইটও করব, সেখানেও থাকবে। পাশাপাশি হিসাব নাম্বার আমাদের কোনটা সেখানেও এটা ডাটাবেজে উল্লেখ থাকতেছে, আমাদের গ্রুপে উল্লেখ যাবে, ফেসবুকে সব জায়গায় উল্লেখ থাকবে। অথবা টাউটের কোনো অপশন নাই যে কেউ পার্সোনাল কিছু দেবে। ইউটিউব ফেসবুক আইডি যেটা সবকিছুই দেখেন, আপনি যেটা চাচ্ছিলেন এখানে সেটা আছে। এই এখানে সবকিছু, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা খোলার জন্য বলা হয়েছে, এখনো কাগজপত্র সবকিছু ওইভাবে ওকে হয়নি, সেটা এখন খোলা হয়নি। আমরা হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে না দিয়ে আমরা যে আমাদের ওই যে প্রচারের ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি। আর ফাউন্ডেশনের যে মেন পেজ, ওখানে যে মানে কাভার পেজ ওখানে থাকতেছে, প্লাস ব্যানার সব জায়গায় ওখানে থাকবে, মেন জায়গায় রাখতেছে এটা। আবার এখানে যদি আপনারা চান, এখানে দিলে কি হবে, সাধারণ যেসব পাবলিক আছে যারা এখানে আপনার লাইক ফলো করলো কিন্তু সে ডোনার নাও হতে পারে, বা আদার্স কি করলো মজা নেওয়ার জন্য উত্তক্ত করতে থাকলো, আসল কর্মকাণ্ডটা হলো না, এই জন্য এখানে দেওয়া হয়নি। বুঝতে পারছেন? ওটা আমাদের যারা সদস্য হবে, যারা কাজ করবে তাদের জন্য। এই এই হলো টিম। এখন আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য, আপনাদের ভিতরে যদি কিছু থাকে, কোনো কিছু অ্যাড করা লাগে, অফিসে যাবেন, আজকেই 9টায় মিটিং আছে, ওখানে বিস্তারিত আলোচনা হবে, ওখানে প্রায় 2 ঘন্টা যাবত আমরা আলোচনা করব। যার যে পরামর্শগুলো আছে ওখানে যাই দেবেন ইনশাল্লাহ। তো আপনারা পারমিশন দিলে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের 2জন উপদেষ্টা মহোদয় আছেন, ওনারা 1 মিনিট করে কথা বলে মধ্যমণি, উনি মুরব্বী, উনি শেষ করে দেবেন। আমাদের শাহজালাল ফাউন্ডেশনের মাসুদ ভাই শাহবাগ ইউনিটের সভাপতি, ঠিক আছে। তো এও আমাদের আজকের থেকে, আমরা 2019 সালের থেকে এটা চালু করছি, আমাদের কোনো বদনাম নেই। এই যখন বাজার করি স্বচ্ছতা ভাবে সকলকে নিয়ে হিসাব করা,
ওখানে সবার সিগনেচার নেওয়া হয় যে বাজারের কোনো ত্রুটি আছে কিনা। বাজার করাবো 200 লোক। হ্যাঁ, বলেন ঠিক আছে। সবাই আমি একাই করতাম, ম্যাক্সিমাম লোক কাজটা আমি একাই করতাম। কেউ সহযোগিতা, দুইজন একজন থাকলে থাকতো না, কেউ থাকতো না, এটা আমি সহজে একাই করতাম। এখন আমাদের শাহবাগ ইউনিটের মাসুদ ভাই কথা বলবে, কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি 2019 সাল থেকে এই সংগঠনের সাথে জড়িত। মার্শাল্লাহ দিলে এই সংগঠনের কার্যক্রম ভালোভাবেই চলছে। এখনো রিপন ভাই আমাদের সভাপতি, উনি এই সংগঠনটা ভালোভাবে চালিয়ে নিতেছে। বর্তমানে আমাদের সাজেরাত ফাউন্ডেশনের সদস্য সচিব নেওয়াজ ভাই, উনি এটার দায়িত্ব নিছেন। ইনশাআল্লাহ উনি ভালো বুঝেন, সাংগঠনিক লোক ভালো বুঝেন, উনি এটা কাজ দ্রুত এগিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের উপদেষ্টা মন্ডলী বাবু ভাই কিছু কথা বলবে তার উদ্দেশ্যে। আমার নাম মোহাম্মদ বাবু। আমি এই সংগঠনের সাথে এই শাহজাহান ফাউন্ডেশনে আমি 2019 সাল থেকে সংযুক্ত আছি। ইনশাআল্লাহ ভালোভাবে প্রচারণা চলছে। আসসালামু আলাইকুম। আগের দিন কিন্তু আরো থাকতে পারবো। আগের সঙ্গে যদি দেওয়া হয় তাহলে সকালে আমি চলে যাবো। আপনারা আমি ম্যানেজ করে দিয়ে যাবো, আপনারা ফোন কন্টাক্ট করবেন কি করবেন। আমি মোবাইলে দেখবেন শেষ করে দেন, আপনি হাত দেই, আপনি শেষ করে দেন। সিনিয়র লোক থাকলে সবাই। আরেকটা কথা, আমরা যেখানেই আমরা আলোচনা করি একটু ধৈর্য সহকারে সবাই শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, জানি আগ্রহ থাকে। আপনাদের আগ্রহ যদি না থাকে তাহলে আমরা কথা বললে তো লাভ নেই। আগ্রহ থাকতে হবে, ইচ্ছুক ভাবে আগ্রহ থাকতে হবে, জিনিসটা বুঝতে হবে যে কি জানানোর জন্য যে আমরা গোছাইতেছি কিভাবে করতেছি এটা জানতে হবে। ঠিক আছে, সেখানে যদি কেউ বুঝতে চান যে এইভাবে না এইভাবে আমরা কথা বলতে চাই, ভাই আমরা একটু শিখান, অবশ্যই শিখাই দিব, আপনি শিখবেন, ধৈর্য সহকারে শিখবেন। ঠিক আছে, এই বলে আমার কথা শেষ করলাম। মুরব্বী দিয়া শেষ করলাম। আজকের মতো আমাদের কাজ সফলই হয়েছে, সবার আসিল বিদায়। এর জন্য শেষ পর্যন্ত সফল হয় এই জীবন শেষ করতেছি। ধন্যবাদ।